নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। ভীষণই পরিচিত একটি রেসিপি, বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি এই পটল চিংড়ি। আমি কিভাবে এই পটল চিংড়ি তৈরি করি চলুন তাহলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে পটলের খোসা ছাড়িয়ে পটলটাকে এরকম বড় বড় করে কেটে রেখেছি। আলুরও খোসা ছাড়িয়ে আলুটাকেও এরকম বড় করে কেটে রেখেছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু ভাজবার জন্য সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পর এবার আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজবার জন্য সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। পটলটাকে এইভাবে ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। সামান্য একটু তেলে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একটা টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ এবং 4টে এলাচ। ফোড়নটার সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর পটল আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলু আর পটল ভাজাটা মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দেব। এখন দেখুন পটল এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো,
আর 1 টিস্পুন ঘি। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই পটল চিংড়ি একদম তৈরি। আমার এই পটল চিংড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।